সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। ভ্রমণ বিষয়ক আজকের এই পর্বে বিভিন্ন জায়গার ভ্রমণ সম্পর্কে আমি বলেছি। আমি আজকে যে জায়গাটা সম্পর্কে বলবো সে সম্পর্কে আমি আরো একটি ভিডিওতে বলেছিলাম রাজশাহী জেলার ঐতিহাসিক স্থান দর্শন। এই ভিডিওতে আমি সেই স্থানটির কথা বলেছিলাম। কথা বলবো রাজশাহীর বাঘা উপজেলার বাঘা মসজিদ সম্পর্কে। ওই ভিডিওতে আমি খুব শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম মসজিদটি সম্পর্কে, কিন্তু আজকের পর্বে মসজিদের ভেতরের ভিডিও দেখাবো এবং এ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো কথা বেশি বলবো না, চলুন শুরু করি। আবারও একটু পরিচিতি দিয়ে দিতে চাই। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। যদিও লোকমুখে কথিত আছে যে মসজিদটি জিনদের দ্বারা তৈরি হয়েছিল। মসজিদটি ১৫২৩ থেকে ১৫২৪ সাল ৯৩০ হিজরি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহের পুত্র সুলতান নুসরত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় ১৮৯৭ সালে। মসজিদটি ২৫৬ বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে ৮ থেকে ১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়। উত্তর পাশের ফটকের ওপরে স্তম্ভ ও কারুকার্য ধ্বংসপ্রাপ্ত রয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ। প্রতিটি স্তম্ভ আমার দেখে যেটা মনে হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে পুরো একটি পাথরকে কেটে তৈরি করা হয়েছে। প্রতিটি স্তম্ভ গোটা একটা পাথর, তাকে স্টেপ বাই স্টেপ কেটে তার উপরে ইটের গাঁথুনি দিয়ে গম্বুজগুলো নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। মসজিদটির দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেওয়াল চওড়া ৮ ফুট, গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট, উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন সুরকি দিয়ে। ভেতরে এবং বাইরের দেয়ালে মেহরাব স্তম্ভ রয়েছে। এর দেয়াল ২.২২ মিটার পুরু। মসজিদটিতে সর্বমোট ১০টি গম্বুজ, ৪টি মিনার রয়েছে, ৫টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটিতে চারিদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে ২টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভেতরে এবং বাইরে সর্বত্রই ঠিক এইরূপ আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন টেরাকোটার নকশা বর্তমান। এটি পোড়ামাটির টেরাকোটা, বিভিন্ন লতাপাতা, ফুল ফল ইত্যাদি বিভিন্ন নকশা অলঙ্কৃত এই অপূর্ব মসজিদটি বাংলাদেশের একটি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। বাঘা মসজিদ সংলগ্ন দিঘিতে শীত মৌসুমে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। এছাড়া প্রতি শুক্রবার মসজিদ সংলগ্ন শাহদৌলা রহমতুল্লাহ আলাইয়ের মাজারে বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে। ঈদের পরদিন হতে এখানে সপ্তাহব্যাপী মেলা বসে।